আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যদি আবারও শেখ হাসিনার মতো কোনো স্বৈরশাসক আসে, আবারও যদি ফ্যাসিবাদ কায়েম হয়, তাহলে কি আবারও জনগণ মাঠে নামবে? আবারও রাজপথে নামবে? হঠাৎ এই প্রশ্ন কেন করতেছি? আমাদের দেশের একটা ম্যাগাজিন পত্রিকা, সাময়িকী, মধ্যপ্রাচ্য নামে আছে। তো এই পত্রিকার পেজ থেকে একটা পোস্ট করা হলো যে মিশরীয় ইতিহাসবিদ মোহাম্মদ ইলহামি, তো ওনার একটা কোটেশন শেয়ার করা হলো যেখানে উনি বলেছেন যে এক প্রজন্ম দুইবার বিপ্লব করে না। তো যেহেতু একবার, তাদের কথা অনুযায়ী যেহেতু একবার বিপ্লব হয়ে গেছে, সুতরাং আর এই প্রজন্ম আর দ্বিতীয়বার বিপ্লব করবে না। কিন্তু কথা হলো যে 24-এর অভ্যুত্থান কি বিপ্লব ছিল? এটা নিয়ে বিষয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, বিপ্লব হচ্ছে একটা দীর্ঘ রক্তাক্ষয়ী সংগ্রামের পরে জনগণ ও একটা কোনো রেজিমের উপর, কোনো সরকারের উপর বা কোনো শাসন কাঠামোর উপর বিরক্ত হয়ে, নির্যাতিত হয়ে সেটাকে বিদ্রোহ করে সেটাকে সরিয়ে দেয়। সেখানে কাঠামোর পরিবর্তন হয়, চিন্তা চিন্তা চেতনার পরিবর্তন হয়, এরকম নানা রকমের কিছু পরিবর্তন হয়। তো সেটাই হচ্ছে বিপ্লব। বিপ্লব আবার দুই ভাগ হয়, একটা হচ্ছে সমাজ বিপ্লব, একটা রাজনৈতিক বিপ্লব। সমাজ বিপ্লব হচ্ছে এটা আহ, সমাজ কাঠামোর পরিবর্তন হয়, এটা শুধু একটা সরকারের চেঞ্জ হয় না, বরং একটা কাঠামো, সর্বোপরি কাঠামো চেঞ্জ হয়, চিন্তা ভাবনা চেঞ্জ হয়, একটা মানুষের আমূল পরিবর্তন হয়, চিন্তা চেতনার মাঝেও আমূল পরিবর্তন হয়। আর রাজনৈতিক বিপ্লব হচ্ছে যেমন যে 24-এর গণঅভ্যুত্থান আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সরকারের চেঞ্জ হয়েছে। তো আপনি বিপ্লবের মানে হচ্ছে, ধরেন একটা চেয়ার নষ্ট হলো, সেটাকে যদি আমরা রিপেয়ার করি তাহলে সেটা হবে রাজনৈতিক বিপ্লব। আর যদি আমূল পরিবর্তন করে অন্যরকম একটা চেয়ার তৈরি করি বা অন্য কিছু একটা তৈরি করি, তখন সেটা হবে সমাজ বিপ্লব বা বিপ্লব। সরি, যেটা বোঝাচ্ছিলাম আর কি, যদি রিপেয়ার করা হয় সেক্ষেত্রে হবে অভ্যুত্থান। আর যদি আমূল পরিবর্তন করা হয় তাহলে আহ, তাহলে সেটা হবে বিপ্লব। এবং বিপ্লবের মাঝে একটা একটা আদর্শ থাকে, যেটা আমার আদর্শটা আমরা কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে কিন্তু পাইনি। এখানে কোনো আদর্শ ছিল না। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছে তখনও কিন্তু আন্দোলন চলছে। কে নেতৃত্ব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আর কে দিচ্ছে না সেটা কিন্তু দেখা হয়নি। তাই আমরা বলতে পারি যে 24-এর গণঅভ্যুত্থান কিন্তু কোনো বিপ্লব ছিল না। সুতরাং বিপ্লব, গণঅভ্যুত্থান আবারও হতে পারে। গণঅভ্যুত্থান 69 হয়েছে, আবার 90 হয়েছে। এক প্রজন্ম 69 গণঅভ্যুত্থানও দেখেছে, 52 বা যে ভাষা আন্দোলন সেখানেও দেখেছে, 69 গণঅভ্যুত্থান সেটাও দেখেছে, এবং একই সাথে 90 গণঅভ্যুত্থানও দেখেছে। এবং 90 গণঅভ্যুত্থান যারা দেখছে তারা 24-এর গণঅভ্যুত্থানও দেখছে। সুতরাং এটা আমরা বলতে পারি যে আহ, যে আহ, আহ, যারা গণঅভ্যুত্থান আবারও হইতে পারে, যেহেতু 24-এর গণঅভ্যুত্থান কোনো বিপ্লব ছিল না, সুতরাং আহ আহ, এটা যেহেতু গণঅভ্যুত্থান ছিল, সুতরাং যদি কেউ আবারও স্বৈরাচারী হয়ে ওঠে তার বিরুদ্ধে আবারও আন্দোলন হবে, আবারও মানুষ মাঠে নামবে, এটা আবারও গণঅভ্যুত্থান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।